বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন মানেই ঢালিউড পাড়ায় এক অন্যরকম উন্মাদনা, তর্ক বিতর্ক আর চিরচেনা সেই দেয়াল লিখন কিংবা চায়ের কাপে ঝড়। অতীতেও এই সমিতির নির্বাচনকে ঘিরে এফডিসি প্রাঙ্গণ হয়ে উঠত রণক্ষেত্র, আবার কখনো মুখরিত হতো উৎসবের আমেজে। কাদা ছোড়াছড়ি, প্যানেল ভাঙা করার খেলা আর পর্দার বাইরে তারকাদের এই নাটকীয় লড়াই সবসময় সাধারণ দর্শক ও গণমাধ্যমের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এবারও রূপালী জগতে তৈরি হয়েছিল তুমুল শোরগোল। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 4 জুলাই ভোরে অবশেষে ঘোষণা করা হয়েছে 2026-2028 মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের চূড়ান্ত ফলাফল, যা সিনেমা পাড়ায় নতুন এক সমীকরণের জন্ম দিয়েছে। এবারের জমজমাট নির্বাচনে ভোটারদের রায়ে একচেটিয়া জয় জয়কার দেখা গেছে শিবা সানু ও জয় চৌধুরী প্যানেলের। বিদায়ী নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী আগামী 2 বছরের জন্য ঢাকায় চলচ্চিত্রের শিল্পীদের অভিভাবক তথা সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা শিবা সানু। তার প্যানেল থেকেই সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ চেয়ারটি নিজের করে নিয়েছেন বর্তমান প্রজন্মের চিত্রনায়ক জয় চৌধুরী। একই প্যানেলের এই 2 শীর্ষ নেতার বিজয় তাদের সমর্থকদের মধ্যে এখন আনন্দের জোয়ার বইছে। গত কয়েক সপ্তাহ ধরে এফডিসি চত্বরে যে রুদ্ধশ্বাস নির্বাচনী যুদ্ধ চলছিল, 2 শীর্ষ পদের এই একপেশে বিজয়ে তার অবসান ঘটল। গত শুক্রবার এফডিসি প্রাঙ্গণে সকাল 9টা থেকে শুরু করে সন্ধ্যা 6টা পর্যন্ত ঢালিউডের তারকাদের আনাগোনা আর ভোট প্রদানের যে মহোৎসব চলেছিল, তার প্রতিফলন ঘটে ভোটের সংখ্যার পরিসংখ্যানে। এবারের নির্বাচনে মোট 573 জন ভোটারের মধ্যে 480 জন শিল্পী সশরীরে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন। নির্বাচন কমিশনের সূক্ষ্ম যাচাই বাছাই শেষে 17টি ব্যালট বাতিল বলে গণ্য করা হয়। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই লড়াইয়ে সভাপতি পদে শিবা সানু 243 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পেয়েছেন 173 ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে 237 ভোট পেয়ে বাজিমাত করেছে জয় চৌধুরী। তার বিপরীতে লড়া ঢাকাই সিনেমার পরিচিত মুখ রুমানা ইসলাম মুক্তি 179 ভোট পেয়ে পরাজিত হন। শীর্ষ 2 পদের পাশাপাশি কার্যনির্বাহী ও অন্যান্য সম্পাদকীয় পদের ফলাফলও ছিল বড় ধরনের চমকে ভরপুর। সহসভাপতি পদে জয়ী হয়েছেন ডিএ তায়েব ও ইলিয়াস কোবরা, যেখানে হেরে গেছেন নূতন ও রোজিনার মতো 2 বর্ষিয়ান কিংবদন্তি অভিনেত্রী। সহ সাধারণ সম্পাদক পদে প্রবীণ অভিনেতা সুব্রত বিজয়ী হলেও খল অভিনেত্রী রিনা খানকে পরাজয় বরণ করতে হয়েছে। এছাড়া সম্পাদকীয় পদগুলোতে বিজয়ের মালা পড়েছেন সনি রহমান, সাংগঠনিক সম্পাদক, পারভেজ চৌধুরী আবিদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, জাকি আলমগীর, দপ্তর ও প্রচার সম্পাদক, মারুফ আকিব, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এবং কামরুজ্জামান কমল, কোষাধ্যক্ষ। নতুন এই কমিটিকে পূর্ণতা দিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন 11 জন চেনামুখ। ভোটারদের ভালোবাসায় এই তালিকায় জায়গা করে নিয়েছেন আলিরাজ, কাবিলা, কায়েস আরজু, জেসমিন, নাসরিন, ফরহাদ, শিপন মিত্র, রাকা, চিকন আলী, শিরিন শিলা ও সুশান্ত। এবারের নির্বাচনকে কেন্দ্র করে মূলত 2টি প্রধান প্যানেল, আরমান মুক্তি পরিষদ ও শিবা সানু জয় চৌধুরী পরিষদ, এর মধ্যে মূল লড়াইটা জমে উঠেছিল। তবে অতীতের নির্বাচনগুলোর মতো এবারও ভোটের মাঠের সব বিভেদ ভুলে বিজয়ী ও বিজিতরা একসঙ্গে কাজ করবেন, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। সিনেমা পাড়ার সবারই এখন একটাই আশা, নতুন এই শক্তিশালী কমিটি ঢালিউডের হারিয়ে যাওয়া সুদিন ফেরাতে এবং শিল্পীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করবে।